الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া
দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও তাকাই না পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সদর উপজেলার চৌধুরী মেম্বারের পোলের গোড়া কেরেবাজার যুবশ্রেণী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ অত্র অঞ্চলের সকলের অত্যন্ত প্রিয় মানুষ জনাব জসিমউদ্দিন চৌধুরী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুবুজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আলোচনা করেছেন মাওলানা মাকসুদুর রহমান সাহেব আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন শিল্পী কবির বিন সামাদ আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিন আমিন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব ২০ নং আন্ডারচর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলী হায়দার বক্সি সাহেব আল্লাহ তাআলা ওনাকে সহ আমন্ত্রিত যত মেহমানবৃন্দ রয়েছেন সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন আমরা বলি আমিন মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার
কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের সবাই ভালো আছেন? আওয়াজ কি পেছনে যায়? হ্যাঁ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আমার মাইকম্যান ভাই মাইক দুইটা সেট করছে, একটা উত্তর, এটা একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে। মাইক তো মানুষ একসাথে সেট করে দেয়, তো মাইকের সেটিং যদি ভালো না হয় কথা বলবো কেমনে? হ্যাঁ, এখন আর আশা লাগবে না, এগুলো আগে করতে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য কেরে বাজার এলাকার যুবক এবং তরুণ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। এলাকাবাসী প্রত্যেকেই সাপোর্ট করেছেন, আন্তরিক সহযোগিতা করেছেন বলেই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এর জন্য সকলকে উত্তম জাযা দান করেন, আমরা বলি আমিন। যুবক ভাইয়েরাই হচ্ছে ইসলামের প্রাণশক্তি। এই যৌবনকালীন বয়সটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কোনো মানুষ যদি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে, তাহলে সে তার জীবনে 5টি পর্যায় অতিক্রম করে। 1 নম্বর হচ্ছে শিশুকাল, 2 নম্বর হচ্ছে কৈশোরকাল, 3 নম্বর যৌবনকাল, 4 নম্বর প্রৌঢ়কাল এবং 5 নম্বর হচ্ছে বৃদ্ধকাল। মানুষ তার সংক্ষিপ্ত জীবনে এই 5টি পর্যায় অতিক্রম করে। যৌবনকালই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর আগেও 2টি দুর্বলকাল রয়েছে এবং এর পরেও 2টি দুর্বলকাল রয়েছে। যৌবনকাল মানুষের একেবারে মাঝামাঝি জায়গায় অবস্থিত। দেখেন, এর আগে শিশুকাল, কৈশোরকাল, এর পরে প্রৌঢ় এবং বৃদ্ধকাল, মাঝখানে আছে যৌবনকাল। এই যৌবনকাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্যই বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল হচ্ছে একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আবার এই যৌবনকালই হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? কারণ কেউ যদি তার যৌবনকালকে যথাযথভাবে কাজে লাগাতে পারে, সে তার উন্নত কেরিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সক্ষম হবে। এই জন্য যৌবনকাল একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই যৌবনকাল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ বটে। কি কারণে ঝুঁকিপূর্ণ? কেউ যদি তার যৌবনের অপব্যবহার শুরু করে দেয়, কেউ যদি যৌবনকালকে যথাযথভাবে কাজে না লাগায়, তাহলে যৌবনের অপব্যবহারের কারণে তার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে। দুনিয়া এবং আখিরাত উভয় জগৎই তার জন্য নষ্ট হয়ে যাবে। এজন্য যৌবনকাল হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এমনকি আপনি জানলে অবাক হয়ে যাবেন, পৃথিবীতে যতগুলো বিপ্লব, যত সংগ্রাম সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব কিংবা সফলতার মূলে যুবক এবং তরুণদের অবদানই সবচাইতে বেশি ছিল। সেই ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে নিয়ে শুরু করে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান,
71-এর স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে এর পরবর্তী যতগুলো আন্দোলন সফল হয়েছে, আপনি দেখুন প্রত্যেকটি সংগ্রামের পেছনে যুবকদের অবদান বেশি ছিল। চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সকল ঐতিহাসিক বিপ্লবগুলো সফলতার মুখ দেখেছে এই যুবক আর তরুণদের ত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের কারণেই। এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর দাওয়াতি কাজ যখন শুরু করলেন, নবুয়তি দায়িত্ব যেদিন থেকে শুরু করলেন সেই দিন থেকে নিয়ে শুরু করে বদর, উহুদ, খায়বার, খন্দক পাড়ি দিয়ে একেবারে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিজয় সুনিশ্চিত করলেন। আর তাকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করলো তারাও মুসলিম উম্মার যুবক এবং তরুণ ছাড়া আর কেউ নয়। তাহলে বোঝা গেল সকল জায়গায় যুবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এজন্য ইসলাম মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় যৌবনকালকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন, যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সমাবেশে বক্তৃতা করছেন। একজন যুবক সাহাবী, তরুণ সাহাবী, তার নাম হলো জারির, সমাবেশস্থলে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন, লক্ষ্য করে সঙ্গে সঙ্গেই তিনি জারিরকে লক্ষ্য করে বললেন, ওগো জারির, সমাবেশস্থলে বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার চাদর মুবারক খুলে তোমার দিকে ছুরি দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গায়ের চাদর মুবারক খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, জারির তখন সেই চাদরখানাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। চক্ষু থেকে পানি বের হয়ে গেল। কেঁদে কেঁদে তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরের উপরে আমি বসতে পারি? আপনি হচ্ছেন আল্লাহর নবী, নবীদের নবী, আপনার মর্যাদা আল্লাহর পরে, আপনার চাদরের উপরে আমার মতো ক্ষুদ্র মানুষ কি করে বসতে পারে? দুনিয়ার কোনো মানুষ আপনার চাদরের উপরে বসার যোগ্যতা রাখে না। ওগো আল্লাহর নবী, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। এভাবেই যুবকদেরকে পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে এক দুইজন করে উঠা বসা করে, যারা চলে যাবেন আমি 20 সেকেন্ড সময় দিলাম, চলে যান। খুব ভালোভাবে বলছি, এরপরে যদি কেউ উঠা বসা করেন আমি কিন্তু আর ভালোভাবে বলবো না। এটা খুব খারাপ একটি পরিবেশ। কথা বলার জন্য সুন্দর পরিবেশ দরকার। আমি যেহেতু অনেক লেট করে উঠেছি, বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু যতক্ষণ কথা বলবো এখানে আওয়াজ হবে না, এখানে ওয়াজ হবে, আলতু ফালতু কথা হবে না। সুতরাং যারা একটু পরপর ওঠা বসা করে এরা পরিবেশ নষ্ট করে। এই পরিবেশ বিনষ্টকারী মানুষদের মাহফিলে দরকার নাই। এই পরিবেশ বিনষ্টকারী মানুষগুলো আগে থেকেই চলে গেলে ভালো। রিয়েল শ্রোতা দরকার, যারা শেষ পর্যন্ত থাকে এরা হচ্ছে রিয়েল শ্রোতা। আর মাঝে মাঝে যারা উঠা বসা করে এরা রিয়েল শ্রোতা না, এরা গণ্ডগোলকারী মানুষ, এরা ঝামেলা সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ। এই ফাসাদ সৃষ্টিকারী মানুষদেরকে কোরআনের মতো পবিত্র মাহফিলে এদের দরকার নাই, এরা যেন আগে থেকেই চলে যায়। আমি বলছিলাম এই যুবকদেরকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, এই যৌবনকালের হিসাব আলাদা করে আল্লাহর কাছে দেয়া লাগবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই।
কিয়ামতের কঠিন দিনে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা সেদিন এক কদম নড়ার সুযোগ পাবে না। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার পর বান্দা নড়াচড়ার সুযোগ পাবে। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা সেদিন এক কদম নড়াতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে যে লম্বা হায়াত দিয়েছিলাম, তোমার সেই হায়াত তুমি কিভাবে কাটিয়েছো? গোটা জীবনের হিসাব দেয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও আল্লাহর বান্দা, তোমাকে যে যৌবন নামক নেয়ামত দেওয়া হয়েছিল, এই যৌবন নামক নেয়ামত তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দেয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু। এত ধন সম্পদ তোমার ছিল, এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো? সেই হিসাব দেওয়া লাগবে কিয়ামতে কার কাছে? আল্লাহর কাছে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু। ধন সম্পদ কোথায় ব্যয় করেছো? 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু জেনেছো ততটুকু তুমি আমল করেছো কিনা? এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহর বান্দা, তোর যৌবন কাল তুই কোথায় কিভাবে কাটিয়েছিস? যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, এই যৌবন বয়সে শক্তি সামর্থ্য আছে বলে যৌবনের উন্মাদনায় যা মন চায় তাই করছো, কিন্তু তোমার এই যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আলাদা করে দেয়া লাগবে কার কাছে? আর যে বাবারা এসেছেন, চুলদাড়ি পেকে গিয়েছে, আপনাদের যৌবন তো চলে গিয়েছে, এই যৌবনের হিসাব কিন্তু আলাদা করে আল্লাহর কাছে দেয়া। যৌবনের হিসাব না দিয়ে একটা মানুষ আল্লাহর সামনে থেকে এক কদম নড়ার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, কোথায় কাটছে তোমার যৌবন? কিভাবে যাচ্ছে যৌবন? এই যৌবনের হিসাব দেয়া লাগবে কার কাছে? যেহেতু যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য আল্লাহর নবীও বললেন, বুড়া হওয়ার আগে মানুষেরা তোমরা তোমাদের যৌবনকালের কদর করো। আল্লাহর নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। 5টি জিনিস চলে যাওয়ার আগে 5টি জিনিসের কদর করো। এর মধ্যে একটি বিষয় হলো, আল্লাহর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ এই যৌবন চিরকাল থাকবে না। কথা বলেন, থাকবে? দেখেন, তাকিয়ে দেখেন, আজকের মাহফিলে কত বাবারা এসেছেন যাদের চুল দাড়ি পেকে গিয়েছে। আমার এই বাবারাও একদিন যুবক ছিল না? সময়ের ব্যবধানে আজ বয়সের ভারে তারা নজ্জ হয়ে গিয়েছে, আজ তারা বার্ধক্যে উপনীত হয়েছেন। এখানে যারা যুবক আছেন, তরুণ আছেন, হায়াত থাকলে হয়তো এরাও একদিন যুবক হবে, এরাও একদিন বুড়া। তার মানে বোঝা গেল এই যৌবন থাকে? যৌবন থাকে? যৌবন থাকে না। এই যৌবন কেউ হারাতেও চায় না। Nobody wants to lose youth time. কেউ এই যৌবন হারাতে চায় না। মানুষ যৌবন ধরে রাখার কিংবা যৌবন দেখানোর অনেক প্রচেষ্টা চালায়, অনেক চেষ্টা করে। দেখবেন চুলদাড়ি যখন পেকে যায়, কেউ কেউ চুলদাড়িতে কালার করে দেখতে যেন ইয়াং ইয়াং লাগে। যৌবন মানুষ এত সহজে হারাতে চায় না। রাস্তাঘাটে বের হলে ওয়াজ মাহফিলের, তাফসীরুল কুরআন মাহফিলের এত পোস্টার চোখে পড়বে না,
যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার আপনার চোখে পড়বে। ঢাকা শহরে গেলে দেখবেন পাবলিক গাড়িগুলোতে অন্য কোনো পোস্টার এত গায়ের উপর ছিটায় মারে না, যৌবন হেফাজতের হারবালের যত লিফলেট আর পোস্টার গায়ে মানুষের গায়ে ছিটায় মারে। যৌবন হেফাজতের জন্য মানুষ যে এত প্রচেষ্টা চালাচ্ছে, এই যৌবন কি ধরে রাখা যায়? কথা কন না কেন? যৌবন ধরে রাখা যায়? টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কোনো কিছু দিয়ে এই যৌবনকে ধরে রাখা যায়? চলে যাবে এই যৌবন, ফুরিয়ে যাবে এই যৌবন, হারিয়ে যাবে এই যৌবন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফুরিয়ে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে, হারিয়ে যাওয়ার আগে তোমার এই যৌবন থাকাকালীন সময়টাকে তুমি কাজে লাগাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, হুজুর এই যৌবনের কদরটা আমরা কিভাবে করব? হাউ টু স্পেন্ড আওয়ার ইউথ টাইম? আমরা কিভাবে আমাদের যৌবনকাল কাটাবো? কিভাবে আমরা আমাদের যৌবনের মূল্যায়ন করব? কি করে আপনারা আপনাদের যৌবনের মূল্যায়ন করবেন? এবার শুনেন, আওয়াজ ছেড়ে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে সবাই আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো, যৌবন দিয়েছেন কে? যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা মহান আল্লাহর জন্য নিজের যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে, সেই আল্লাহর কাছে নিজের যৌবনটাকে সুপর্দ করে দিতে হবে। যৌবনকালীন বয়সে প্রত্যেকটি মুহূর্ত যার হুকুম মতো, যার বিধান মতো কাটাতে হবে, তিনি কে? আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পর মসজিদে যাওয়া লাগবে, বিধানটা কার? আমি যদি মসজিদে যাই খুশি হবেন কে? আর আজান হওয়ার পর যদি মসজিদে না যাই খুশি হবে কে? আমরা শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? যৌবনকালের বয়সে শয়তানকে খুশি করলে জাহান্নামের পথে অগ্রসর হয়ে যাবেন, জাহান্নাম ঠিকানা হবে। আর যৌবনকালের বয়সে যদি আল্লাহকে খুশি করা যায়, তাহলে আমাদের জন্য জান্নাত রেডি রেখেছেন কে? আমার যুবক ভাইগুলো নামাজে যায় না, নামাজে যায় না। তাদেরকে যদি বলি ভাই নামাজে চলো, কই হুজুর দেখেন না এখনো ইয়াং যুবক মানুষ, বুড়া হয়ে নেই, তার উপরে নামাজ যাবে। আপনি যে বুড়া হবেন এর কোনো গ্যারেন্টি আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে, এরকম আছে। ছেলের লাশ বাবা কবরে নামায়। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আপনারা ভাবছেন বুড়া হবেন, আপনাদের মতো কত যুবক কত তরুণেরা হঠাৎ করে মরে পৃথিবী থেকে চলে গিয়েছে, এখন কবরের নিচে ঘুমায়। আছে, এরকম আছে। এই দেখুন গত সপ্তাহের ঘটনা, আমার বাসার পাশের বাসার এক ছেলে, আমি তাকে খুব আদর করতাম, খুব ভালোবাসতাম। ছেলেটার বয়স মাত্র 18 বছর, গত সপ্তাহে মারা গিয়েছে। কত বছর বয়স? আমার কত ছোট সে, 18 বছর বয়স। আপনি ভাবছেন আপনার বয়স 18, 20, 22, 25, বহুদিন বাঁচবেন। আরে ভাই, আমরা তো এমন মানুষ যে আমরা সব জানলেও আমাদের মৃত্যুর খবর আমরা জানি। কথা বলেন, জানেন? যার কাছে একটা স্মার্টফোন আছে আর ইন্টারনেট কানেকশন আছে, ঘরে বসে সে গোটা দুনিয়ার খবর নিয়ে ফেলতে পারে। তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার কারণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। এই জন্য ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। আমার ভাইয়েরা, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? এখন রাত 11:30 বাজে। গতকাল রাত 11:30টায় অনেক মানুষ দুনিয়াতে ছিল, আজ রাত 11:30টার আগেই কবরের নিচে ঘুমায়। আছে এরকম? আজ রাত 11:30, আগামীকাল 11:30 রাত আর আপনার জীবনে নসিব নাও হতে পারে। কত মানুষকে কথা দিয়েছেন, একজনকে কথা দিয়েছেন তার বাসায় দুপুরে দাওয়াত খাবেন, আর একজনকে বলছেন বিকেলে তোমার সাথে মিটিং করব। এই খাওয়া দাওয়া আর মিটিং
নসিব নাও হতে পারে। অসম্ভব কিছু আমরা আমাদের মৃত্যু সম্পর্কে কেউ জানি না। কখন যে আপনার গা থেকে কাপড় খুলে সাদা কাফন লাগানো হবে আপনি জানেন না। কত প্রত্যেক দিন মসজিদগুলোতে কত মানুষের মৃত্যুর খবর এলান হচ্ছে, ঘোষণা হচ্ছে। কোন সময় যে মাইকে আপনার মৃত্যুর খবর ঘোষণা হবে আপনি নিজেও জানেন না। কত মানুষের জানাজায় আপনি যাচ্ছেন, কোন সময় যে মানুষ আপনার জানাজার নামাজে এসে শামিল হবে আপনি নিজে জানেন? কথা বলেন, জানেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশঝাড় আপনাদের এলাকায় আছে? আছে। রাস্তার পাশে কত বাঁশের ঝাড় থাকে, এই বাঁশের ঝাড়ের নিচ দিয়ে হেঁটে যান। কখনো কি এই অনুভূতি হৃদয়ে জাগ্রত হয়েছে যে কোন বাঁশ ঝাড়ের বাঁশ কেটে কবরের উপরে যে আপনার ছাউনি দেওয়া হবে? এই ফিলিংস কি কখনো অন্তরে জাগ্রত হয় না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার টাইম আপনারও আসবে, আসবে কিনা? আপনি মানুষকে বলছেন এটা আপনার বাড়ি, মানুষ আপনাকে জিজ্ঞেস করে বাড়ি কোথায়? এই যে ইটালিয়ান টাইলস করা, এটা আমার বাড়ি। আপনার বাবাও সারা জীবন বলেছে এটা তার বাড়ি, এই বাড়িতে থাকতে পারে নাই। এই কেরে বাজার এলাকার কোনো না কোনো কবরস্থানে 3.5 হাত মাটির নিচেই তার বাড়িতে ঠিকানা হয়েছে। আপনি বাড়ি বাড়ি করছেন, এই বাড়ি আপনার নয়, কবর হচ্ছে আপনার আসল বাড়ি। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, শয়তান আপনাদেরকে ফাঁদে ফেলেছে, শয়তান আপনাদেরকে ধোঁকায় ফেলেছে, শয়তান আপনাদের জন্য প্রতারণার জাল বুনেছে। শয়তান আপনাদেরকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। আর আল্লাহর নবী বলছেন এই বয়সটাই হলো ইবাদতের বয়স। শয়তান তার বিপরীত মুখে অবস্থান নিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়, কারণ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারলে শয়তানের লাভ না লস। কোনো মানুষকে মসজিদ থেকে দূরে রাখতে পারলে শয়তান যে কি খুশি হয় এটা শয়তান ছাড়া আর কেউ জানে না। শুধু যুবক ভাইদের উদ্দেশ্যে কেন বলবো, আমার অনেক বাবারা, অনেক ভাইরা নামাজ পড়ে না। কি আপনি নামাজে যান না কেন? সমস্যা কোথায় আপনার? কেন আপনি মসজিদে যেতে পারেন না? আপনার ঈমান কেন আপনাকে সাজদা দেওয়াতে পারে না?
যে দুর্বল ঈমান আপনাকে প্রত্যেকদিন 5 বার আল্লাহর কুদরতি চরণে সাজদা দেওয়াতে পারে না, এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে? বলেন আমাকে আপনি, এ কেমন ঈমান আপনার? আপনার ঈমান আপনাকে 5 বার সাজদা দেওয়াতে পারে না, এটা কেমন ঈমান আপনার? নামাজ পড়লে খুশি হয় কে? আল্লাহ। নামাজ ছাড়লে খুশি হয় কে? তা আপনি নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করেন? আজকে ফজরের নামাজ গেল, আপনি ঘুম থেকে উঠে আল্লাহকে সাজদা দিতে পারলেন না। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আল্লাহকে সাজদা দিতে পারলেন না। পুরো সপ্তাহে 5-7-35 ওয়াক্ত নামাজ গেল, শুধু জুমার নামাজে উপস্থিত হয়ে হাজিরা দিলেন। আপনি আনুপাতিক, আপনি একটু গড় মিলান তো। আপনি পুরো সপ্তাহে শুধু জুমার দিনে মসজিদে গেলেন, পুরো সপ্তাহে নামাজ কত ওয়াক্ত? কত ওয়াক্ত? মুখে ঠাডা পড়ছে নাকি? কথা বলেন, আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। নামাজে গেছে কয়বার? কথা বলেন না কেন? কি শুধু ওই স্লোগান দেওয়ার জন্য ওয়াজে আসছেন না? বাস্তব ভিত্তিক কথা শুনে যান। এক সপ্তাহে নামাজ কয়বার? আরো জুড়ে বলেন, কয়বার? সাপ্তাহিক নামাজি মসজিদে গেল কয়বার? দেখছেন কেমন শয়তান? 34 বার শয়তানকে খুশি করেছে, আর একবার কাকে খুশি করেছে? পুরো সপ্তাহে 35 ওয়াক্ত নামাজের মধ্যে 34 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে একবার নামাজে গেল, 34 বার শয়তানকে খুশি করলো, আর একবার আল্লাহকে খুশি করে। যেই লোকগুলো নিজেকে ইমানদার বলে দাবি করে, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। দাঁত ব্রাশ করে না এক লোক বলে তার মুখ পরিষ্কার। যৌক্তিক না অযৌক্তিক কথা? এই কথা বল না কেন? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি ভাবে নামাজ ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যারা নামাজ ত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, কার সঙ্গে কুফরি করলো? আমার বাবারা, আমার ভাইয়েরা, কি করে নামাজ ছেড়ে দেন? কেন নামাজ ছেড়ে দেন? কেন মসজিদের আজান হলে যেতে পারেন না? এ কেমন দুর্বল ঈমান! আপনার ঘর থেকে মসজিদ 100 হাত, 200 হাত, 500 হাত, 500 মিটার, 600 মিটার। এই ঈমান আপনাকে ঘর থেকে বের করে 200, 300, 500 মিটার দূরের মসজিদে নিতে পারে না। এই ঈমান বুঝি আপনাকে জান্নাতে নেবে না। আহা, আফসোস লাগে। কত প্রকার নামাজি যে বের হয়েছে। নিয়মিত নামাজিদের বাহিরে অনিয়মিত নামাজিগুলো 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর যে বললাম সাপ্তাহিক নামাজি। এই নোয়াখালীতে সাপ্তাহিক নামাজি নাই। আছে মানে এই প্যান্ডেলের ভিতরেই আছে, আমি চেহারা দেখলে বুঝি। এরা হলো 1 নম্বরের সাপ্তাহিক নামাজি। তার সারা সপ্তাহের নামাজের খবর নেই। শুক্রবারে এসে জুমার দিন দেখবেন কি একটা ভিআইপি ভাবসাব নেয়, পাঞ্জাবি টাঞ্জাবি নতুন পরে, টুপি লাগিয়ে সবার শেষে আসবে। ইমাম সাহেব যখন আরবি খুতবা দেন অথবা নামাজের আগে সে দেখি একটু এরকম করে আপনাদের এলাকায়। ইমাম সাহেব, খতিব সাহেব দুর্বল মানুষ যারা, এরা তো কিছু বলতে পারে না। যেই ইমাম, যেই খতিব মসজিদের মিম্বরে বসে হক কথা বলতে পারে না, ওই ইমাম মসজিদের মিম্বরে বসার দরকার নাই। মিম্বর ছেড়ে দিয়ে কোথাও গিয়ে মাটি কাটেন। মিম্বরে বসে আপনাকে সাহসিকতার সাথে কথা বলতে হবে। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন। এক লোক মসজিদের শেষে এসে সবার কাঁধ ডিঙিয়ে সামনে আসার চেষ্টা করছে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে খুতবা বন্ধ করে বললেন, এখানেই দাঁড়িয়ে যাও, যেখানে জায়গা পেয়েছো চুপ করে বসে যাও। সামনে আসতে হলে সবার আগে আসতে হবে। ভিআইপির ঘরের ভিআইপি, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। ভিআইপিগিরি দেখাতে হলে তোকে সবার আগে মসজিদে আসা লাগবে। সবার শেষে মসজিদে এসে সামনের কাতারে আসা যাবে না, বরং সবার আগে এসে সামনের কাতারে বসা লাগবে। এটাই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো সাপ্তাহিক নামাজি। 2 নম্বর মাসিক নামাজি। এই যে সামনে রমজান মাস আসতেছে, সারা বছর খবর নাই, রমজান মাস পাক্কা মুসল্লি। এটা খারাপ না, একদিকে ভালো। কিন্তু আমার ওই ভাইদেরকে বলবো, শুধু কি 1 মাসের জন্য নামাজ, না সারা জীবনের জন্য নামাজ? তো
সারা বছর নামাজ ছাড়লে তো হবে না। 3 নাম্বার হলো ভিআইপি নামাজি, এরা সিজনে সিজনে আসে। এই যে শবে বরাত সামনে আসতেছে, নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সেন্ট গায়ে দিয়ে আসবে, খুব নফল নামাজ পড়বে, তাবারুক সিন্নি খাবে, কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমাই যাবে। এরকম আছে, চিটাগাঙে এগুলো আছে। আপনাদের এলাকায় নাও থাকতে আছে নাকি এখানে? আচ্ছা। 4 নম্বর হলো সিআইপি, এরা ভিআইপিও না, সিআইপি। এরা বার্ষিক নামাজি, বছরে 2 বারই আসে, 2 ঈদে, এর বাইরে নামাজে আসে না। আর 5 নাম্বার হলো জানাজার নামাজি, খালি জানাজার নামাজে যায়, খুঁজে কোন এলাকায় কোন জানাজা আছে, তাও এমনি যায় নাই। যে ঠিকই বলছে যে লাশ সামনে রেখে একটু বক্তব্য দেওয়া যাবে, ভাইরাল হওয়ার সুযোগ আছে। চিন্তা করছেন কেমন বাটপার। কয় প্রকার নামাজি বললাম? এই যে সাপ্তাহিক, মাসিক, সিজনাল, বার্ষিক আর জানাজার নামাজি, এই নামাজিগুলোর নামাজ নিয়ে টিটকারি করার কোনো ভ্যালু আল্লাহর কাছে আছে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বললেন, সূরা মুমিনুন ভালো করে পড়বেন। সূরা মুমিনুন শুরু করছেন নামাজ দিয়ে, কোয়ালিটিগুলো বর্ণনা করে শেষও করেছেন নামাজ দিয়ে। এরপরে বললেন এরাই সেই জান্নাতের ওয়ারিস, যেই জান্নাতকে আমি সবচাইতে নেয়ামত দিয়ে সাজিয়েছি। 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস। 5 ওয়াক্তের নামাজিগুলোই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নামাজে গেলে আপনার কি হয়? কেন নামাজে যেতে পারেন না আপনি? যখনই আপনি নামাজে ঢুকতে পারেন না, আজান হলে আপনি যদি মসজিদ থেকে দূরে থাকেন, মনে করবেন শয়তান আপনার উপরে খুব ভালো করে ভর করেছে, খুব ভালো করে আপনাকে শয়তান ভর করে ফেলেছে। কোনো মানুষ যদি আজান হয়ে যাওয়ার পর কোনো মুসলমান যদি নামাজে যায়, সে কার গোলামির পরিচয় দেয়? কার গোলামির পরিচয় দেয়? আর আজান হয়ে যাওয়ার পর কেউ যদি মসজিদে না যায়, সে কার গোলামির পরিচয় দেয়? ডিসিশন ইজ ইউরস। এখন সিদ্ধান্ত আপনার, কার গোলামি করবেন আপনি সিদ্ধান্ত নিন। আপনি সিদ্ধান্ত নিন। এতদিন যা করেছেন, আজকে তওবা করে মাহফিল থেকে যান। আজকের ফজর থেকে যেন আর মরার আগ পর্যন্ত 1 ওয়াক্তের নামাজও কাজা না হয়। এই সিদ্ধান্ত নেওয়া যাবে? নেওয়া যাবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কথা বলছিলাম, লাইন হারায় ফেললে হবে না। কোন জায়গায় ছিলাম মনে আছে? আল্লাহ নবী বলছেন যৌবন চলে যাওয়ার আগে কদর করো। কদর করবেন কেমনে? কাজে লাগাবেন কেমনে? যৌবন দিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, যৌবন দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে যৌবন সুপর্দ করে দিতে হবে, তার কাছে যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে। যৌবনকালের প্রত্যেকটি মুহূর্ত যার বিধান মতো চলতে হবে, তিনি কি? আল্লাহ। আজান হয়ে গেল, সবার আগে মসজিদে দৌড়াতে হবে। আমার যুবক ভাইদেরকে বলছি, যৌবনকালীন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবক যখন আল্লাহর ইবাদত করে আল্লাহকে সাজদা দেয়, আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। এই জন্য নিজের যৌবনটাকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করে দেন। আজান হয়ে গেলে মসজিদে দৌড়ান। মসজিদের সামনের কাতারগুলো আপনারা ফিল আপ করেন। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সবাইকে বলছে সামনের কাতারগুলো আপনাদের পূরণ করা লাগবে। আমার বাবারা রাগ করেন না যে হুজুর আমাদেরকে ঠেলায় যা সামনের কাতার থেকে পেছনে ফেলে দিয়ে যাচ্ছে। আমার বাবারা বলেন তো, আপনাদের জীবদ্দশায় যদি আপনারা দেখে যেতে পারেন যে আপনাদের ছেলেগুলো আপনাদের সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এটা আপনাদের জন্য সুখের বিষয় না দুঃখের বিষয়? এর চেয়ে সুখের বিষয় আর কোনো কিছু হতে পারে? আমার যুবক ভাইরা, মসজিদের সামনের কাতারগুলোতে থাকতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যৌবনকালীন বয়স আল্লাহর জন্য উৎসর্গ করে দেন। শুধু নামাজি হলেই চলবে না, রাসূলের সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করতে হবে। আমার অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে রাখতে পারে না, রাসূলের সুন্নাহর প্রতি মহব্বত রেখে, রাসূলকে ভালোবেসে মুখের মধ্যে দাড়িটাও রাখার দরকার আছে না নাই? যে যাই বলুক, দাড়ি রাখতেই হবে, কারণ পৃথিবীর সমস্ত নবীরা দাড়ি রেখেছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীও নাই যারা দাড়ি রাখেন নাই। এজন্য দাড়ি হচ্ছে সকল নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। একদিকে সুন্নাহ, অপরদিকে দাড়ি হচ্ছে পুরুষত্বের প্রতীক। আপনি যে পুরুষ মানুষ, এই পরিচয় বহন করে দাড়ি। কারণ নারীদের দাড়ি নাই, পুরুষের দাড়ি থাকে।
এজন্য দাড়ি রাখা মানেই হচ্ছে নিজেকে পুরুষ প্রমাণ করা। কথা ঠিক না বেঠিক? আমরা অনেকে শয়তানের ধোকায় দাড়ি রাখতে পারি না, কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি কম না বেশি? নবীকে ভালোবাসি কম না বেশি? তো নবীজির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমাদেরও দাড়ি রাখার দরকার আছে না নাই? আমরা সিদ্ধান্ত নিলে পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা? দেখেন শত শত ভাইদের মুখে দাড়ি নাই, কিন্তু আমি বিশ্বাস করি যদি এরা একবার রাসূল প্রেম কলিজার ভেতরে ঢুকাতে পারে, আমার বিশ্বাস তারা দাড়ি রাখতে পারবে ইনশাআল্লাহ। আরং ফারং যাই বলুক, এগুলা শোনার আমাদের দরকার নাই। ফেসবুকে বয়কট ঘোষণা করেও লাভ নাই। যদি আপনি সত্যিকারের প্রতিবাদ জানাতে চান, তাহলে প্রতিবাদী মানুষ হয়ে দাড়ি রাখা শুরু করে দেন। এটাই প্রতিবাদ। এটাই কি দাড়ি রাখলে কি মানুষকে আনস্মার্ট লাগে? আমাকে আজ পর্যন্ত কোনো মানুষ আনস্মার্ট বলে নাই। এখন দেখবেন দাড়িওয়ালাদের কাছে গিয়ে মানুষ ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। শপিং করতে পারি না, ঘর থেকে বের হতে পারি না, কোথাও যেতে পারি না, আমাদের সাথে মানুষ ছবি তোলার জন্য পাগল। দাড়ি আছে না নাই? কোনোদিন তো কেউ বলে নাই যে হুজুর দাড়ি আছে আপনার, ইস আপনার সাথে ছবি তুলবো না, বলছে? বলছে? প্রত্যেক দিন হাজার হাজার মানুষকে ছবি দেওয়া লাগে। আমার তো মনে হয় আল্লাহর নবীর এই দাড়ি রাখার যে সুন্নাত আছে, এর কারণেই মনে আল্লাহ দাম বাড়িয়েছে। সুবহানাল্লাহ। আপনি দাড়ি রাখেন, আপনার ইজ্জত বাড়বে, আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে, স্মার্টনেস বাড়বে। আপনি সায়েন্স নিয়ে আপনি সায়েন্স দেখুন, বিজ্ঞান কি বলছে দেখুন। পৃথিবীর সমস্ত বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানও আজকে দাড়ি রাখার পক্ষে। দাড়ি রাখবেন, স্কিনের বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবেন, আপনার ত্বক, আপনার চামড়াগুলো ভালো থাকবে, লাবণ্য, স্মার্টনেস আরও বাড়বে। দাড়ি পুরুষের স্মার্টনেস বাড়িয়ে দেয়, দাড়ি পুরুষের সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে দেয়। দেখেন এখানে অনেকের দাড়ি আছে, যাদের মুখে দাড়ি আছে এদেরকে দেখতে অনেক সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার যে ভাইদের মুখে নাই তাদেরকে কি আমরা অপমান করতে পারবো? না, তাদেরকে আমরা দরদ ভরা ভাষায় অনুরোধ করতে পারবো যে আপনারা দাড়ি রাখেন। দাড়ি রাখলে আপনার প্রতি খুশি হবেন কে? এটা নবীর সুন্নাহ। আল্লাহ নবী কি বলছেন দেখেন, মান আহাব্বা সুন্নতি, এটা আমার কথা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। কথাটা বুঝেন আপনি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। নবীর এই একটা সুন্নতকে ভালোবাসে, হতে পারে এই একটা সুন্নতই নবীর সাথে জান্নাতে থাকার কারণ হয়ে যেতে পারে, ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা এই জন্য দাড়ি রেখে দেন, 5 ওয়াক্ত নামাজে যান, মা বাবার খেদমত করেন, নিজের যৌবনকালীন বয়স আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ওয়াকফ করে দেন। এইভাবে যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য নিজের যৌবনটাকে ওয়াকফ করে দিতে পারেন, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার এই নকল যৌবনের পরিবর্তে, দুনিয়ার ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢুকাবেন কে? আল্লাহ। কোনো বুড়া মানুষ কিয়ামতে জান্নাতে যাবে না, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। দেখেন এখানে কয়েকজন বুড়া মানুষ আমার দিকে এমনি তাকাইছে, কয় হুজুর এগুলো কি কয়? এতক্ষণ তো লাইনে ছিল, হঠাৎ করে বেলাইনে চলে গেছে। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর নবী বললেন, কি গো বুড়িমা তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা বলল, ও গো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। আমি তো বুড়ি মানুষ, চিন্তা করলাম তাহলে আমার কপালে মনে হয় আর জান্নাত নাই, এজন্য মনে কষ্ট পেয়েছি, সেই জন্য চোখে পানি এসেছে। আল্লাহর নবী বললেন, মা গো তুমি কেঁদো না, মনে কষ্ট পেও না, জান্নাতকে তো রব্বুল আলামিন সীমাহীন অফুরন্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এই জান্নাতটাকে উপভোগ করার জন্য শরীরে যৌবন নামক নিয়ামত থাকার দরকার আছে না নাই?
যদি আপনার যৌবনই না থাকে জান্নাতে গিয়ে আপনি ৭২ জন হুর সামলাবেন কেমনে? এই জন্য যৌবন থাকার দরকার আছে না নাই? জান্নাত হলো এনজয় করার জায়গা, ফুর্তি করার জায়গা, মজা করার জায়গা। এই জন্য জান্নাতের ভেতরে গিয়ে আপনি যেন ভালো করে জান্নাতটাকে উপভোগ করতে পারেন, সেই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে ৩০ বছরের ভরা যৌবন দিয়ে তার জান্নাতে ঢুকাবে। তাহলে আমার বুড়া বাবারা যারা আছেন সবাই যৌবন নিয়েই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। কালো মানুষ নাকি মন খারাপ করছেন নাকি? কালো কি তারা নিজেরা হইছে? কালো বানাইছে কে? আবার সাদা বানিয়েছেন কে? কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। জান্নাত হলো বড় চমৎকার জায়গা, ফ্যান্টাস্টিক জায়গা। এই জন্য জান্নাতের ভেতরে আল্লাহ কোনো কালো মানুষকে ঢুকাবেন না। যত মানুষ জান্নাতে যাবে তাদের চেহারাকে রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর বানিয়ে জান্নাতে ঢুকাবে। তাহলে কিয়ামতে চিরস্থায়ী যৌবন নিয়ে জান্নাতে যেতে হলে দুনিয়ার যৌবন বিক্রি করে দিতে হবে কার কাছে? এই যুবক ভাইরা এদিকে তাকাও। বিক্রি করা মানে কি বুঝতে হবে আগে। বিক্রি করা মানে কি বুঝতে হবে আগে। মনে করুন এই স্মার্টফোন এই ভাইয়ের ছিল, দেখেন দৃষ্টান্ত সরাসরি দিচ্ছে। এই স্মার্টফোন ওনার ছিল, উনি আমার কাছে বিক্রি করে ফেলছে। এখন বিক্রি করার পর এটার মালিক আমি না উনি? আমি হয়ে গেছি। এখন এই ফোন ওনার মতো চলবে না আমার মতো চলবে? আমার মতো চলবে, কারণ এটা আমার কাছে এখন বিক্রি হয়ে গিয়েছে। যৌবন যদি আল্লাহর কাছে আপনি সত্যিকার অর্থেই বিক্রি করে দেন, নিজের মতো চলবেন নাকি আল্লাহর মতো চলতে হবে? বিক্রি করার অর্থ আপনাকে বোঝা লাগবে। আপনি যদি সত্যিই আপনার যৌবনকে, আপনার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে মরার আগ পর্যন্ত যার বিধান মেনে আপনি চলবেন তিনি কে? আজান হয়ে গেলে মসজিদে যাওয়া লাগবে, বিধান কার? মা বাপের খেদমত করতে হবে, বিধানটা কার? কোরআনের জন্য নিবেদিত হয়ে যেতে হবে, এই আইনটা কার? আপনি যদি এগুলো না করেন বোঝা যাবে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেন। নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিলে লাভ আছে না নাই? লাভটা কি? আল্লাহ বিনিময়ে কি দিবেন? টাকা পয়সা দিবেন? ঘরবাড়ি দিবেন? ক্ষমতা দিবেন? বিনিময়ে কি দিবেন? রব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল খরিদ করতে চাই, কিনে ফেলতে চাই, আর বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। খুব বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন। নগদ টাকা দিয়ে পচা মাছ, পচা তরকারি কে কে কিনবেন? হাত তুলেন তো। হ্যাঁ, নগদ টাকা দিয়ে পচা মাছ কেউ কিনবে? জবাব দেন, কিনবে? নগদ টাকা দিয়ে পচা তরকারি কেউ কিনবে? নগদ টাকা দিয়ে কেউ পচা মাছ, পচা তরকারি কিনতে রাজি না। তাহলে আল্লাহ তাআলা তার বানানো জান্নাত দিয়ে আপনার পচা জীবন আর পচা যৌবন কিনবে? আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি? পচা জীবন আর পচা যৌবন কোনটা? যেই জীবন আর যৌবন আল্লাহ আর রাসূলের কোনো কাজে লাগে না, সেই যৌবন হলো পচা যৌবন, সেই জীবন হলো পচা জীবন। যে জীবন, যে যৌবন আল্লাহ এবং রাসূলের কাজে লাগে না, সেই জীবন যৌবন আল্লাহ তার জান্নাত দিয়ে কিনবেন না। এই জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। আমার যুবক ভাইরা যদি নিজেদের যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আবার এই হাদিসটি তিরমিজি শরীফেও এসেছে। বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা, আল্লাহ নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আর তরুণরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের পথে উৎসর্গ করে দিয়েছে, এদেরকে কিয়ামতে আরশের ছায়ায় জায়গা দিবেন কে? জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যৌবনকাল আল্লাহর কাছে বিক্রি করে দেন, নিজের যৌবনকাল আল্লাহর দ্বীনের পথে উৎসর্গ করে দেন, জান্নাত দিবেন কি? আল্লাহ। এই যুবকগুলো ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে। এই যুবকরা ইসলামের জন্য
সবচাইতে বেশি ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছে। আমি সর্বশেষ একটি পয়েন্ট বলছি, খুব মন দিয়ে শোনেন। এই যুবকগুলো ইসলামের জন্য সবচাইতে বেশি অবদান রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত যখন শুরু করেছেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি ছিল নাকি কম ছিল? আবার ইসলামের জন্য যখন মার খাওয়া দরকার হয়েছে তখন যুবক আর তরুণরাই আল্লাহর দ্বীনের জন্য অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার তারা সহ্য করেছে, ঠিক না? আমার এই যুবকদের সাহসী ভূমিকার কারণেই দুর্বল ইসলাম শক্তিশালী হয়েছে। আমার যুবক ভাইরা, শেষ কথাটি মন দিয়ে শুনুন। এই যুবকরা দুর্বল ইসলামকে কিভাবে সবল করে তুলেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন আপনারা? নরম না গরম? কথা কন না কেন? নরম না গরম? তিনি যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র 26 বছর। কত বছর? 26 বছর। ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? দেখেন কেমন প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমরা হকের উপরেই প্রতিষ্ঠিত থাকি, আপনার এই সাহাবীরা গোপনে নামাজ পড়ে কেন? গোপনে গোপনে দ্বীনের কাজ করে কেন? ওমর ইসলাম কবুল করেছে, ওমর এত গোপনে গোপনে করবে না, যা করার সামনাসামনি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর তুমি কি চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ইসলাম কবুল করেছি এটা সবাই জানুক, আমার জজবাটাও সবাই দেখুক। আপনি পারমিশন দেন, আমি কাবার চত্বরের দিকে আজকে একটি মিছিল বের করতে চাই। আল্লাহু আকবার। কোন সময় মিছিল দিবে? যখন ঈমান আনার ঘোষণা দিলেই কাফেররা কি করে? পিটায়, নির্যাতন চালায়। মিছিল দিতে গেলে মানুষের দরকার আছে না নাই? কথা কর না কেন? তো তিনি যে মিছিল দিবেন তখন ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? শুধু কম না, অত্যন্ত অত্যন্ত কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কম মানুষ দিয়ে মিছিল দিবা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অসুবিধা নাই, ওমর তো আছে। ওমরের প্রতি আল্লাহর নবীর আলাদা আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা ছিল কি ছিল না? আল্লাহর নবী পারমিশন দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার গুটুকু এক লোক যারা ইসলাম কবুল করেছিল তাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি মিছিলের মাঝখানে রেখে সামনে দাঁড়িয়ে দুজন নেতৃত্ব দেওয়া শুরু করলেন। ইসলামের বীর দুই সিপাহ সালার, একজন আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু, আরেকজন হচ্ছেন ইসলামের বীর সেনানী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। মিছিল বের হলো, এবার স্লোগানও উঠে গেল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই কারণেই তো মুসলমানদের এই অবস্থা। এটা কি ওমরের জাতের স্লোগান হয়েছে? এটা কি ওমরের মতো আওয়াজ হয়েছে? ওমরের মতো আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই, এই জন্য আরো মার খাওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আপনাদের এলাকায় নতুন কোন স্লোগান কেউ যদি দেয় মিছিলের মধ্যে, সবাই অবাক হবেন না? মক্কায় এই স্লোগান কেউ কোনোদিন দেয় নাই। আবু জেহেলের কানে গেল, কিরে এই স্লোগান দিয়ে কারা মিছিল বের করছে? বের হয়ে দেখতো, খবর নিয়ে এসে বলে, স্যার ঘটনা ভালো না, ঘটনা খারাপ। আবু জেহেল কই কি হয়েছে? কয় আমার দলের লোক এখন তাদের দলে যোগ দিছে। কয় মানে? ওমর তো এখন তাদের দলে যোগ দিয়ে মিছিলের সামনে দাঁড়িয়েছে। আবু জেহেল বলে, আমার তো বিশ্বাস না, ওমরের মতো লোক আমার সাথে মিটিংয়ে বসে, সে কেমনে ওখানে যাবে? নিজের চোখে দেখতে চাই। বের হয়ে দেখলো, হায় হায়, সত্যি তো ওমরকে দেখা যায়। এতদিন যে কাফের মুশরিকগুলো মুসলমান দেখলেই, মুসলমানদের একটা আওয়াজ শুনলেই পিটাতো, এরা তো মিছিলের আওয়াজ শুনছে, এরাও দলবল সব কিছু নিয়ে বের হয়েছে পিটানোর জন্য। এখনো দেখবেন একটু আল্লাহু আকবরের স্লোগান নিয়ে বের হলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওই কাফের মুশরিকদের চরিত্র লালনকারী লোকেরা হায়নার মতো আল্লাহওয়ালা লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এগুলো মানুষের চরিত্র নয়, এগুলো আবু জেহেলীয় চরিত্র। যারা আক্রমণের প্রস্তুতি নিয়েছে, আবু জেহেল বলে, দেখছো কেমন সাহস? এই বেটা, তোরা দেখোস না সামনে কারে দেখা যায়? কথা কর না কেন? কথা কর না কেন? আবু জেহেল কয়, তোরা দেখোস না সামনে কে? কয়, কে? ওমর। কেউ যদি তার নিজের বউকে বিধবা বানানোর খুব খায়েশ জাগে,
আর যদি কারো বাচ্চাগুলোকে এতিম করার খায়েশ কারো জায়গা, তো যা ওমরের সামনে যা, ওমর কথা বলবে পরে কুপাবে আগে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, নেতার অবস্থা যদি এই হয়, কর্মীর অবস্থা ভালো হবে না আরো খারাপ হবে? এরা কয় দেখছো নেতাই পেশাব করে দিছে, আমরা সামনে এগিয়ে লাভ আছে? এক ওমর মার খাওয়া সেই ইসলামকে শক্তিশালী করে তুলেছিল, দুর্বল ইসলামকে শক্তিশালী করে দিয়েছিল। ওমর তো আপনাদের মতোই যুবক ছিলেন, ঠিক কি না? আজ পৃথিবীতে এত যুবক, এত তরুণ, এরা ইসলামের মূল স্পিরিট থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য কাফের মুশরিকরা আজ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করছে। একটা সময় মুসলমানদের সামনে গোটা পৃথিবী পতানত ছিল। আমরা আজ ইসলামের মূল আদর্শ, মূল স্পিরিট থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমরাই তাদের কাছে পদানত হয়ে গিয়েছি। ওমরের উত্তরসূরি মুসলিম উম্মার যুবক আর তরুণ ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, গোটা পৃথিবীর সমস্ত, গোটা দুনিয়ায় আজ মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে কারবালার ময়দানে পরিণত করা হয়েছে। দিকে দিকে মুসলিমরা মার খাচ্ছে। মজলুম এই মুসলমানদেরকে অধপতনের অতল তলদেশ থেকে বের করে আনতে হলে ওমরের উত্তরসূরি যুবক আর তরুণ ভাইদেরকে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আবারও পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত করা লাগবে। আপনারা যদি একটিবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি আবারও ওমরের মতো সাহসী ভূমিকায় ময়দানে নামতে পারেন, তাহলে দেখবেন কোনো বামরা, নাস্তিক, মুরতাদ আর ইসলাম বিরোধীরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুখ খোলার সাহসও পাবে না। বেশি কথা আর বলার সুযোগ নাই, রাতও অনেক হয়ে গিয়েছে, আপনারা অনেকে টায়ার্ড। এই মেসেজটুকু দিয়ে গেলাম আমার যুবক ভাইদেরকে, কারণ যারা এখানে আছে বেশিরভাগই যুবক দেখা যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে তৈরি করা যাবে তো? আমার বাবারা, ভাইয়েরা, সবাইকে শেষ কথা বলতে চাই, দল যার যার, রাজনীতি যার যার, কিন্তু ইসলাম, ইসলাম যার যে দল আছে, রাজনীতি আছে, আপনি সেটা করেন, কিন্তু ইসলামের বেলায় কোনো আপোষ, কোনো আপোষ, কোরআনের বেলায় কোনো আপোষ। যদি আমরা শুধুমাত্র এই একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে পারি যে যে যার দল করুক, যে যার রাজনীতি করুক, কিন্তু ইসলামের বেলায়, কোরআনের বেলায় মৌলিকভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে দেখবেন বাংলার জমিনে কোনো রামবাম, নাস্তিক, মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও দেখাতে পারবে না। এটাই যেন আমাদের সবার মূল মন্ত্র হয়, যে আমরা সবাই ইসলামের জন্য এক থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? ওমর হয়তো আর আসবে না, কিন্তু ওমরের মতো যুবক তরুণরা ওমরের একটা ভাব দেখাতে পারবে তো? পারবে কিনা ইনশাআল্লাহ? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, প্রত্যেককেই
অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। অমর না আসলে কি হবে? অমরের নামে কেউ না আসলে কি হবে? অমরের মতো কেউ না আসলে কি হবে? অমরের ভাব নিয়ে নামতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আসবে আবার অমর তারিখ।